অটো চালক যারা তাদেরকে হত্যা করা হয়, খুন করা হয়, গুম করা হয়, তারপর তাদের কার অটোতে এটা ছিল বা কোন পাখি ভ্যানের সঙ্গে এই ব্যাটারিটা ছিল এটা জানার কোনো উপায় থাকছে না। অটো রিকশার যে চালক তারা ক্ষতিগ্রস্ত হবে, তারা গুম হবে, তারা নিহত হবে, আহত হবে। ভ্যান, পাখি ভ্যান এবং রিকশা এবং অটো রিকশায় এই সবগুলো পুরাতন ব্যাটারি আপনার কাছে আসে। হ্যাঁ, আমরা পুরাতন ব্যাটারি আসে বলতে আমরা একটা দোকানদারের মাল কিনি। পুরাতন ব্যাটারি আমরা দোকানদার আছে, অন্যান্য খুচরা দোকানদাররা কেনে, সেগুলো আপনাদের কাছে পাইকারি বিক্রি আমরা কিনি। কিন্তু খুচরা বিক্রি তাও তো কেউ কেউ আসে আপনাদের কাছে? হ্যাঁ হ্যাঁ আসে। যেরকম আমরা দিছি একটা ভ্যানালাকে দিছি, সে 1 বছর 1.5 বছর একটা নতুন ব্যাটারি নিজে ব্যবহার করছে, করে ওটা নষ্ট হয়ে গেছে, সেক্ষেত্রে আমাদের কাছে আসছে, আমরা আবার পুরাতনটা নিয়ে নিছি, সেটা আমার পরিচিত। নতুন আমরা আবার তাদের কাছে বিক্রি করছি, সেটা আমরা ওজনে কিনি, কেজিতে। এটা বর্তমানে এখন 194-95 টাকা কেজি। একটা ওজন হয় আপনার 14 কেজি, 15 কেজি, 18 কেজি, 17 কেজি। কিন্তু আপনাদের মার্কেট কোথায়? আপনারা কোথায় বেচেন? আমরা কুষ্টিয়াতে এইসব আশপাশে। বিক্রির সময় কি ওজনে বিক্রি করেন? ওটা আপনার একটা সিস্টেম আছে, ধরো একটা 4টে ব্যাটারি আছে নতুন, ওটা 60 কেজি, 60 কেজি ওজন হিসাবে তার কাছে বিক্রি করি যে ভাই এটা 60 কেজি ওজন, এই ব্যাটারির দাম এই কয় টাকা, 68 কেজি। সেটা আবার একটু মোটা চাকার জন্য ওটা আমরা ওইভাবে সিস্টেম করে এক একটা দাম আছে, এক একটা ব্যাটারির ওজন আছে, সেই হিসাবে আমরা তাদের কাছে বিক্রি করি। এরকম কতগুলো দোকান আছে কুষ্টিয়াতে খুচরা পাইকারি মিলে? 10-12টা হবে। আমরা আছি, পাশে আছে চোরহাট আছে, এই ধরনের পুলিশ লাইনের দিকে আছে ছোটখাটো যেগুলো। আপনাকে অনেক ধন্যবাদ। আমি কুষ্টিয়ার মজমপুর একটি মোটামুটি বড় একটা পাইকারি দোকানের সামনে, এরা খুচরা দোকান থেকে ব্যাটারি গুলো কেনে। খুচরা দোকানদাররা খুচরা কাস্টমারের কাছ থেকে ব্যাটারি, পুরোনো ব্যাটারি গুলো কেনে, সেটা ওজনে তারা কিনে থাকে, তারা এখানে এসে পাইকারি বিক্রি করে যায়। এটা হলো সিস্টেম। প্রশ্ন যেটা দেখা দিয়েছে সেটি হলো যে আমাদের কুষ্টিয়ার বাইরেও আমরা প্রতিনিয়ত এই ঘটনাগুলো দেখি যে অটো চালক যারা তাদেরকে হত্যা করা হয়, খুন করা হয়, গুম করা হয়, তারপর তাদের অটোর রিক্সা অথবা পাখি ভ্যান, রিক্সা এইগুলোর ছিনতাই হয়। এবং একটা যানবাহনের ভেতরে সবচাইতে দামি যে পার্টস থাকে সেটা হলো ব্যাটারি। একটা নতুন ব্যাটারি বাজার থেকে কিনতে 70 থেকে 80 হাজার টাকা লাগে, কিন্তু সেটা পুরনো যখন হয়ে যায়, পুরনো হিসেবে যখন বিক্রি হয় পুরনো মার্কেটে, তখন এটার দাম ওজন হিসেবে, অর্থাৎ 15 কেজির মতো যদি ওজন হয় তাহলে 190 টাকা করে ওনারা বলছেন, অথবা 200 টাকার ভেতরে যদি ধরি তাহলে দাম যেটা হয় সেটা। অটোর গায়ে যেমন একটা লাইসেন্স নাম্বার থাকে, ব্যাটারির গায়ে এই ধরনের কোনো লাইসেন্স নাম্বার আসলে নাই, যার কারণে এই ব্যাটারিটা কে এসে বিক্রি করলো, কার অটোতে এটা ছিল বা কোন পাখি ভ্যানের সঙ্গে এই ব্যাটারিটা ছিল এটা জানার কোনো উপায় থাকছে না। প্রশাসনের উচিত যে কোন ব্যাটারিটা কোন অটোর সঙ্গে ছিল, কোন পাখি ভ্যানের সাথে ছিল, কোন ধরনের রিক্সার সাথে ছিল, এটা জানার একটা প্রসেস অবশ্যই থাকতে হবে। যতদিন এই প্রসেসটা না আসছে ততদিন অটো রিক্সার যে চালক তারা ক্ষতিগ্রস্ত হবে, তাদের জীবন নিয়ে তারা রাস্তায় হাঁটতে হবে, তারা গুম হবে, তারা নিহত হবে, আহত হবে। যখন পুরাতন দোকানে এই ব্যাটারিগুলো আসছে তখন কিন্তু চেনার আর উপায় থাকছে না। খুচরা দোকানদার হোক বা পাইকারি দোকানদার হোক, এই দোকানদাররা যদি সেই ব্যাটারির সেটটা কোন অটো থেকে আসে সেই লাইসেন্স নাম্বারটা প্রদর্শন করে যদি তাদের কেনার কোনো সুযোগ থাকতো, এটা যদি প্রশাসন বাধ্য করতো, তাহলে এইভাবে কিন্তু তারা করতে পারতো। কিন্তু সেটা বাধ্য করার কোনো সুযোগ প্রশাসনের ভেতর থেকে দেখা যাচ্ছে না, প্রশাসন সেটা বাধ্য করেনি। যার ফলে আমাদের কুষ্টিয়া সহ বাইরের যে জেলাগুলো রয়েছে সেই জেলাগুলোর অটো চালক, রিক্সা চালক, পাখি ভ্যান চালক তারা নিজেদের জীবনকে হাতের মুঠোয় নিয়ে সবসময় প্রতিনিয়ত তারা এগুলো চালাচ্ছে। একটু সন্ধ্যা হলে বা কোনো গুপ্ত রাস্তায় গেলে বা একটু রাত গভীর হচ্ছে তখন কিন্তু তাদের জীবনটা ঝুঁকির মধ্যে পড়ে যাচ্ছে, তখন তারা তাদের ভ্যান, রিক্সা বা অটো রিক্সা ছিনতাই হচ্ছে, ওই চালক তখন নিহত হচ্ছে, আহত হচ্ছে। ফোন করে তাদের অটোর যে ব্যাটারি সেই ব্যাটারির সেট কিন্তু এই সমস্ত পুরাতন দোকানে বিক্রি হয়ে যাচ্ছে, দেদারছে। এখানে পুরাতন ব্যাটারি কেনার যে নিয়ম থাকা উচিত ছিল সেই নিয়মটা কিন্তু ফলো করা হচ্ছে না, যার ফলে এই হত্যা এটা কিন্তু বেড়েই চলেছে। কিছুদিন আগ পর্যন্ত এখানে লোহার যে চাপকল, এই চাপকল অহরহ হারিয়ে যেত এবং এগুলো ভাঙাড়ির দোকানে বিক্রি হতো। এইটা যখন ভাঙাড়ির দোকানে কেনা নিষিদ্ধ করা হয়েছে তখন কিন্তু এই চাপকল আর হারাচ্ছে না। এই ব্যাটারিগুলো পুরনো দোকানে যখন বিক্রি করা হচ্ছে তখন বিক্রির একটা বিধিবিধান অবশ্যই থাকা উচিত, যে কি পরিমাণ কাগজপত্র দেখাতে হবে ব্যাটারি কেনা বেচার ক্ষেত্রে। এই বিষয়গুলো অবশ্যই প্রশাসনকে দেখতে হবে। সবাইকে অনেক ধন্যবাদ।